যাত্রার প্রথম দিনই টিকিট নিয়ে টিটির সাথে ব্যাপক গোলমাল। ট্রেনের হর্ন শুনে গরুগুলো পাগলের মতো ছোটাছুটি। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, নতুন একটি ট্রেন ব্লগ নিয়ে আজ আবার চলে আসলাম। আজ 1 জুন, একটি বাংলাদেশের জন্য একটি নতুন মাইল ফলকের দিন। আজ খুলনা মোংলা রেল লাইন উদ্বোধন হতে যাচ্ছে, তার মানে বাণিজ্যিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে। তবে খুলনা থেকে নয়, বেনাপোল থেকে যশোর হয়ে মোংলা পর্যন্ত প্রথম বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করবে। তো বন্ধুরা, ট্রেনটি বেনাপোল থেকে ছেড়ে আসে এবং যশোরে বেনাপোল থেকে 9:15 ছেড়ে যশোরে 10:10 পৌঁছানোর কথা ছিল, কিন্তু ট্রেনটি যশোর জংশনে প্রবেশ করতে প্রায় 1 ঘন্টা লেট করে দেয়। সেক্ষেত্রে ট্রেন 11টা দিকে মোংলা অভিমুখে ছাড়ে। তো বন্ধুরা, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা খুলনা ঢাকা লাইন। কিছুদিনের মধ্যেই পদ্মা রেল লিঙ্ক প্রকল্পে লাইনটা চালু হয়ে যাবে আশা করা যায়। অপরদিকে বন্ধুরা, এই যে লাইনটা দেখছেন বাম পাশে, এই লাইনটা যশোর ঢাকা পদ্মা সেতু ঢাকা যে লাইন, সেই লাইনটা নির্মাণ করা হয়েছে। তো বন্ধুরা, নতুন ট্রেনের উদ্বোধনের দিনে যে এত পরিমাণ যাত্রীর ভিড় ছিল, যার কারণে যশোর থেকে ফুলতলা স্টেশন পর্যন্ত কোনোভাবেই ভিডিও করা যাচ্ছিল না। এই যে বন্ধুরা দেখতে পেলেন, ফুলতলা স্টেশন চলে আসছে। ফুলতলা জংশন, এখান থেকেই মোংলা লাইন আলাদা হয়ে যায়। আর এই যে সামনে যে লাইনটা দেখছেন, এটা হচ্ছে খুলনা যাওয়ার সেই পুরনো লাইন। তো বন্ধুরা, যে বলছিলাম, যাত্রী চাপের কারণে ফুলতলা স্টেশন পর্যন্ত ভিডিও করার কোনো সুযোগই পেলাম না। তারপর থেকে ট্রেন ফাঁকা হলে হালকা ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু নতুন লাইন, খুবই সুন্দর লাইন, স্মুথ। ট্রেনে কোনো ঝাঁকি টাকি কিচ্ছু ছিল না, বলা যায় আরামদায়ক লাইন ছিল। বন্ধুরা, নতুন লাইন, ট্রেন 80-100-তে স্পিডে চলছিল এবং প্রচণ্ড হর্ন দিতে দিতে এগিয়ে যাচ্ছিল। খুলনায় ফুলতলা স্টেশনের পরেই পরবর্তী স্টেশন হচ্ছে এই যে আড়ংঘাটা, যেটা খুলনা জেলার মধ্যে নিয়ে পড়ে। বন্ধুরা, আড়ংঘাটার পরবর্তী স্টেশন হচ্ছে মোহাম্মদনগর, যেটি খুলনার খুবই কাছাকাছি, যার কারণে এই স্টেশন থেকে প্রচুর যাত্রী ওঠে মোংলায় যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ওভারব্রিজ, মোহাম্মদনগর স্টেশন, যেটি খুলনার কাছাকাছি স্টেশন সবচেয়ে। এই স্টেশনে অনেক যাত্রী নেমে যায় এবং প্রচুর যাত্রী আবার ওঠে মোংলায় যাওয়ার জন্য। মোহাম্মদনগর স্টেশন পার হওয়ার পর থেকে এই ট্রেন প্রচণ্ড আকারে গতি, বলা যায় 100+ গতিতে চলা শুরু করে। একেবারে রূপসা যে রেল ব্রিজ, নতুন রেল ব্রিজ নির্মাণ করা হয়েছে, সেই ব্রিজ যে আপনারা দেখতে পাচ্ছেন, আশপাশের লোকজন সবাই এসেছে ট্রেনের যে উদ্বোধন হলো আজকে, তাই ট্রেন দেখতে এই যে সবাই এর মুখে হাসি খুশি, সবাই হাত নেড়ে ইশারা করছিল এবং আনন্দঘন পরিবেশের সৃষ্টি হচ্ছে। বন্ধুরা, ট্রেন মোহাম্মদনগর স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পরেই রূপসা রেল ব্রিজ পড়বে এবং ট্রেন প্রচণ্ড আকারে গতি তুলতে থাকে 100+ গতিতে। তো বন্ধুরা, এখনই দেখবেন যে রূপসা রেল ব্রিজ চলে আসবে, যেটি প্রায় 5 কিলোমিটার দীর্ঘ একটি রেল লাইন। এই যে বন্ধুরা, প্রচণ্ড আকারে গতিতে চলছে। এ সময় ভিডিও করাই দুরূহ হয়ে যাচ্ছিল, কারণ ধুলোবালি এবং ছোটো ছোটো পাথর লাইন থেকে উড়ে চলে আসছিল। এই যে দেখেন, সবাই হাত নাড়ে ইশারা করছে, সবাই খুশি। গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে ট্রেন চলছে খুব জোরে। দীর্ঘ 73 বছর পর মোংলার সাথে যে বাংলাদেশের যে খুলনা রেল লাইন, সেটা চালু হলো মোংলা বন্দরের সাথে। এই যে বন্ধুরা, এখান থেকেই রূপসা রেল ব্রিজ স্টার্ট হয়েছে।
বন্ধুরা, এই মধ্যে আমরা রূপসা রেল ব্রিজ পার হয়ে কাটাখালী স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। রূপসা রেল ব্রিজটি রূপসা নদীর উপরে নির্মাণ করা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবার ট্রেনটি ধীরে ধীরে বাঁক নিয়ে কাটাখালী স্টেশনের দিকে পড়েছে। এই স্টেশনগুলো বাগেরহাটের মধ্যে পড়েছে। কাটাখালী স্টেশন। তো প্রিয় দর্শক, এই খুলনা মোংলা রেল লাইন, এই লাইন সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে দেওয়া দরকার। ইন্ডিয়ান একটি কোম্পানি এই রেল কোম্পানি এই লাইনটি নির্মাণ করে বাংলাদেশ এবং ইন্ডিয়া যৌথ অর্থায়নে। নির্মাণ কাজ শুরু হয় 2016 সালে। 2016 সাল থেকে নির্মাণ কাজ শেষ হয় 2023 সালের অক্টোবর মাসে, এবং দুই দেশের প্রধানমন্ত্রী নভেম্বর মাসের 1 তারিখে এই রেলপথটি ভার্চুয়ালি উদ্বোধন করে। কিন্তু বাণিজ্যিকভাবে এর রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে পহেলা জুন 2024 সালে। তার মানে দীর্ঘ উদ্বোধনের প্রায় 7 মাস পরে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু করলো। এর অন্যতম কারণ আসলে রেলের লোকবল সংকট, এবং যার কারণে এত দীর্ঘ সময় ধরে এই লাইনটি রেডি হওয়ার পরে উদ্বোধন হচ্ছিল না। তারপরে একটি পুরাতন ট্রেন দিয়ে উদ্বোধন করলো। তো বন্ধুরা, আসলে নতুন রুটে একটা আন্তনগর ট্রেন দেওয়া উচিত ছিল, তবে রেলের লোকবল সংকট প্লাস ইঞ্জিন কোচের সংকটের কারণে যা সম্ভব হয়নি। পরবর্তীতে যা জানতে পারলাম যে ইন্ডিয়া থেকে কোচ আমদানি করার পর এখানে একটি আন্তনগরও ট্রেন দেওয়া হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কাটাখালী স্টেশনে প্রবেশ করছে ট্রেনটি এখন। বন্ধুরা, বেনাপোল থেকে মোংলা দূরত্ব 138 কিলোমিটার। বেনাপোল থেকে সকাল 9:15 ছাড়বে এবং যশোর স্টেশনে সকাল 10:10 পৌঁছাবে, এবং সেখান থেকে ফুলতলা হয়ে মোংলা পৌঁছানোর সময় হচ্ছে 12:45। বন্ধুরা, নতুন উদ্বোধনের দিনে টিকিট চেক করার সময় যাত্রীর সাথে বাকবিতণ্ডা বেঁধে যায়। যাত্রীর ভাষ্য হচ্ছে যে নতুন স্টেশন থেকে তাদের টিকিট দেওয়া হয়নি, বলেছিল ট্রেনে উঠে যান, আসার সময় টিকিট কেটে আসবেন, যার কারণে টিটি তাদের ফাইন করে। কিন্তু যাত্রী এই ফাইন দেবে না বলে টিটির সাথে ঝামেলা হয়। নতুন রেল লাইন, যার কারণে এখনও ট্রেনের টিকিটই ছাপাতে পারেনি, প্রিন্ট করতে পারেনি, যার কারণে হাতে লেখা টিকিট দিচ্ছিল অনেক স্টেশনে, সেটাও দিচ্ছিল না। এতে যাত্রীর কী দোষ? যার কারণে আসলে একটা বিব্রতকর পরিস্থিতি এবং ঝামেলার সৃষ্টি হয়। বন্ধুরা, যাই হোক, ট্রেনটি কাটাখালী স্টেশন পার হয়ে সামনের দিকে চুলকাটি বাজারের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রেনটি মূলত 6টি কোচ, এর মধ্যে 3টি নতুন এবং 3টি পুরাতন ভ্যাকুম কোচ দিয়ে যাত্রা শুরু করেছে, এবং মোংলা থেকে আরেকটি কোচ সংযোজন করা হবে। মোট 7টি কোচ দেওয়া হয়েছে, পুরাতন ব্রিটিশ আমলের ভ্যাকুম কোচ। তবে এই রেল লাইনে বন্ধুরা গতি তুলনামূলক 80-100-তে ট্রেন চলছে। খুবই প্রচণ্ড গতি এবং স্মুথ জার্নি করছিল যে আমার সহযাত্রী এবং আমার স্যাররাও ছিল আমার সাথে। বন্ধুরা, কাটাখালী স্টেশন পার হওয়ার পরে দৃশ্য একেবারে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। যেদিকেই তাকাবেন শুধু মাছের ঘের আর ঘের, চিংড়ি মাছের ঘের। যে বাগদা চিংড়ি নাম শুনে আসছি, বাগেরহাটে সবচাইতে বেশি এই চিংড়ি মাছ চাষ করা হয়ে থাকে। বন্ধুরা, এই ঘেরে আর একটা অসাধারণ দৃশ্য আপনাদের চোখে পড়বে যখন ট্রেন জোরে ছুটে যাচ্ছিল। এক ধরনের মাছ, উড়ুক্কু মাছ, যেটা ফ্লাইং ফিশ বলে আমরা মুভিতে দেখেছি। এই ঘেরের মধ্যে এই ফ্লাইং ফিশগুলো উড়ে উড়ে যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। কিন্তু ক্যামেরায় বন্দি করার আগেই তারা অনেক দূরে চলে আসছিল, তো ক্যামেরায় সেগুলো আপনাদের দেখাতে পাচ্ছি না। তবে আপনারা যদি মোংলা যান তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যে এই ঘেরগুলোর দেখে মাছ দেখবেন উড়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা, কাটাখালী স্টেশন পার করে ট্রেন তার স্বগতিতে মোংলা অভিমুখে এগিয়ে যাচ্ছে। পরবর্তী স্টপেজ চুলকাটি বাজার। গ্রামীণ পরিবেশের মধ্যে খুব সুন্দর
একটি ট্রেন লাইন। এই যে বন্ধুরা দেখেন চারিপাশে খাল বিল আর ঘের অথই পানি, এর মধ্যে এই রেল লাইনটি নির্মাণ করেছে। দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাঁক নিয়ে ট্রেনটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই ট্রেন লাইনটি সম্পূর্ণ নতুন, যার কারণে এখানকার পশু পাখি বিশেষ করে গরু ছাগলগুলো হাঁস মুরগি ট্রেনের সাথে অভ্যস্ত না, যার কারণে ট্রেন দেখলে প্রচণ্ড দৌড়াদৌড়ি করছিল। আমার একটু পরে ভিডিওতে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মোংলা কাছাকাছি আসতেই চারিদিকে শিল্প কারখানার ছবি আপনাদের চোখে পড়বে। কনস্ট্রাকশন কিছু হচ্ছে, কিছু কনস্ট্রাকশন হয়ে গিয়েছে, এরকম সব ইন্ডাস্ট্রি। মোংলায় শুধু প্রচুর ফ্যাক্টরি রয়েছে, কারণ পাশেই মোংলা সমুদ্র বন্দর, এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। এই খুলনা মোংলা রেলপথটি একদিকে বেনাপোল স্থলবন্দর, যেটি বাংলাদেশ সবচেয়ে বড় স্থলবন্দর, এবং মোংলা সমুদ্র বন্দর, দুটি বন্দরকে একসাথে সংযোগ করেছে। ব্যবসায়ীদের জন্য খুবই বলা যায় ভালো একটি পদক্ষেপ, এবং খুবই তারা কম সময়ের মধ্যে যাতায়াত করতে পারবেন। আপনারা দেখেন ডিজেল ট্রেনে সেই কালো ধোঁয়া উড়িয়ে ট্রেন প্রচণ্ড গতিতে সামনে মোংলা অভিমুখে এগিয়ে যাচ্ছে। আর ট্রেনের কালো ধোঁয়া এসে গা চোখে মুখে লাগছে, এক অসাধারণ অনুভূতি বন্ধুরা, আর অসাধারণ প্রকৃতি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা আপনারা মোংলা থেকে খুব সহজেই সুন্দরবন বেরিয়ে আসতে পারেন, তবে অবশ্যই ট্রেনের শিডিউলটা একটু উলটপালট, যার কারণে আপনারা যেদিন মোংলা আসবেন সেদিন আপনাদের মোংলাই থাকতে হবে, পরের দিন ঘুরে টুরে তারপরের দিন যেতে হবে, কারণ ট্রেনের শিডিউলটা আমার মনে হয়েছে একটু সঠিক হয়নি। কারণ দুপুর 12টায় 45 মিনিটে পৌঁছাবে, আবার একটার সময় ছাড়বে, যার কারণে আপনি ট্রেন স্টেশন থেকে বেরোনোর সময় পাবেন না, তো কী ঘুরে দেখবেন। যদি ট্রেনটি সকাল 7টা 8টা বা 9টা কি 10টায় পৌঁছাতো এবং বিকাল 5টা 6টা কি সন্ধ্যার সময় রিটার্ন করতো, তাহলে খুব সুন্দর এবং ভালোভাবে সুন্দরবন দেখে অথবা মোংলা বন্দর দেখে আপনারা পার হতে পারতেন, চলে আসতে পারতেন। বন্ধুরা দেখেন গরুগুলো ট্রেনের শব্দে প্রচণ্ড আকারে এদিক ওদিক ছোটাছুটি করছে, আর ট্রেনের যাত্রাও তাই দেখে খুবই মজা হচ্ছিল, তারাও চিল্লাপাল্লা করছিল। গরুগুলো দেখেন, গরুগুলো আসলে এই ট্রেনের সাথে অভ্যস্ত না, তারা কখনো ট্রেন দেখেনি, যার কারণে শব্দে তারা প্রচণ্ড ছোটাছুটি শুরু করেছিল। প্রিয় দর্শক, মোংলা রেলওয়ে স্টেশনের আগে যে লাইনটা চলে গেল, এটা হচ্ছে মূলত মোংলা বন্দরের দিকে চলে গেছে। সামনে দেখবেন রেল ইয়ার্ড পড়বে, প্রায় এখানে 9 থেকে 10টি লুপ লাইন করা হয়েছে, যেগুলো মোংলা বন্দর থেকে ওয়াগান অথবা পণ্য নিয়ে এসে এখানে পার্কিংয়ে থাকবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এর সামনে প্রচুর লুপ লাইন করা হয়েছে, যেগুলো মোংলা বন্দর থেকে ডাইরেক্ট সরাসরি এখানে
পণ্য নিয়ে আসবে, তারপর এখান থেকে দেশের বিভিন্ন স্থান চলে যাবে। এই যে দেখেন প্রচুর লাইন, প্রায় 8 থেকে 10টি লাইন পাশাপাশি করা হয়েছে। এখানে যে মালবাহী ওয়াগানগুলো অথবা অয়েল ট্যাঙ্কারগুলো বিভিন্ন পণ্য নিয়ে দাঁড়িয়ে থাকবে, তারপর সিগন্যাল পেলে তারা দেশের বিভিন্ন স্থানে চলে যাবে। এক কথায় বলা যায় ব্যবসায়ীদের পণ্য পরিবহন করতে আরও সুবিধা হবে এবং অল্প সময়ে তারা দেশে বিভিন্ন জায়গায় পণ্য ডেলিভারিও করতে পারবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন লুপ লাইন, অনেকগুলো লুপ লাইন। এই লুপ লাইন থেকে যে একটি লাইন হয়ে গেল, আর এই যে একটি লাইন এটা সরাসরি মোংলা স্থলবন্দরের মধ্যে চলে গেল, মোংলা সমুদ্র বন্দর। এটার মধ্যে এই যে বন্ধুরা বাম পাশে লাইনটা মোংলা বন্দরে চলে গেল, আর এই যে লাইনতে ট্রেন চলছে এটা মোংলার দিকে চলে গেল, মোংলা স্টেশন। আর অল্প কিছুক্ষণের প্রিয় দর্শক আমরা মোংলা স্টেশনে পৌঁছা যাব, এখান থেকে বেশি দূর না বন্ধুরা। এই যে খুলনা মোংলা রেল লাইন উদ্বোধন হলো, ট্রেনটি বেনাপোল থেকে ছেড়ে আসে। মূল আনুষ্ঠানিকতা এবং উদ্বোধনগুলো শুরু হবে মোংলা থেকে। দেখেন গরুগুলো প্রচণ্ড ভয়তে পালাচ্ছে, কারণ গরুগুলো এই ট্রেনের সাথে অভ্যস্ত না বন্ধুরা। মোংলা একটি শিল্প নগরী, যার কারণে এখানে প্রচুর ইন্ডাস্ট্রি আপনারা দেখতে পারবেন। এই যে প্রচণ্ড গতিতে এগিয়ে চলছে, প্রায় 100 প্লাস গতিতে মোংলার দিকে এগিয়ে চলছে বন্ধুরা। এই যে সামনে এগিয়ে যাচ্ছে, আর একটু সামনে গেলে আমরা মোংলা স্টেশনে পৌঁছে যাব। আপাতত মোংলা মাত্র একটি কমিউটার ট্রেন দিয়ে চালু করা হয়েছে। আশা করা যায় পরবর্তীতে একটি ইন্টারসিটি অথবা বিভিন্ন ঢাকা মোংলা ট্রেনও চালু হবে, তারপরে খুলনা মোংলা ট্রেনও চালু হবে। এখন বর্তমানে একটি কমিউটার ট্রেন দেওয়া হয়েছে, যেটি মঙ্গলবার বাদে সপ্তাহে বাকি 6 দিন চলাচল করবে। প্রিয় দর্শক, এই যে সামনেই আমরা প্রায় একেবারে কাছাকাছি চলে এসেছি মোংলা স্টেশনের কাছে। তো সময় স্বল্পতার কারণে প্রিয় দর্শক আমরা মোংলা স্টেশনের বাইরেই যেতে পারিনি, স্টেশনে নেমে আবার রিটার্ন টিকিট করার জন্য লাইন ধরতে হয়েছিল। দর্শক, এই যে মূল আনুষ্ঠানিকতা এবার শুরু হবে, যে ট্রেনটি লোকোমোটিভটি সাজিয়েছে। এতক্ষণ যে আমরা লোকোমোটিভে আসছিলাম এটাও ইন্ডিয়ান লোকোমোটিভ 65 সিরিজের ইন্ডিয়ান WDM 3D লোকোমোটিভ, যেগুলো ডিজেল ইঞ্জিন ইন্ডিয়া থেকে আমদানি করা হয়েছিল। এর মধ্যে কিছু উপহারও পাওয়া রয়েছে। যে বন্ধুরা মোংলা স্টেশনে আমরা পৌঁছে গেছি, প্রায় দুপুর 2টার কিছু আগে, 10 মিনিট আগে আমরা মোংলা পৌঁছেছিলাম। তার মানে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট লেট করেই মোংলা পৌঁছলো ট্রেনটি, যেটা পৌঁছানোর কথা ছিল 12টা 45-এ। তবে নতুন উদ্বোধনী দিন, যার কারণে ট্রেন অনেক জায়গায় দাঁড়িয়েছিল, যার কারণে একটু লেট হতে হয়েছে। আশা করা যায় পরবর্তীতে লেট হবে না। তো বন্ধুরা আমরা মোংলা স্টেশনে পৌঁছে গেলাম। দেখুন এই যে একটা লোকোমোটিভ সাজিয়েছে এবং শেষ কোচটি এই যে ডেকোরেশন করা হচ্ছে, যেটি একটু পরেই উদ্বোধন করবে রেলের আধিকারিকরা। খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে এই যে একটা। তো বন্ধুরা নতুন রুট, যার কারণে স্টেশনে খাবার দাবারের খুবই সংকট ছিল। এজন্য আপনারা গেলে অবশ্যই পানি এবং শুকনো খাবার নিয়ে যাবেন, কারণ আশপাশে কোনো দোকান, প্রতিটা স্টেশনে কোনো দোকান টোকান এখনো সেভাবে হয়ে উঠতে পারেনি। আমি ট্রেন থেকে নামার পরে এই যে মোংলা থেকে চলে যাচ্ছিলাম টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারে গিয়ে যে এত প্রচণ্ড লাইন, তা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু অবশেষে যাই হোক রিটার্ন টিকিট পেলাম। যশোর থেকে মোংলার ভাড়া মাত্র 65 টাকা এবং বেনাপোল থেকে মোংলার ভাড়া মাত্র 85 টাকা। তো বন্ধুরা আপনারা একটু সময় করে নিয়ে এসে অবশ্যই মোংলা নতুন রেল লাইন এটা আপনারা ঘুরে দেখতে পারেন, অনেক ভালো লাগবে আশা করি। এবং আরেকটু সময় হাতে নিয়ে আসলে আপনারা মোংলা থেকে সুন্দরবনও যেতে পারেন, এটা অসাধারণ লাগবে। তবে আমি আর আসলে সময় স্বল্পতার কারণে আমি মোংলা থেকে নেমে টিকিট কেটে আবার যশোরের উদ্দেশ্যে ব্যাক করি।
সেই ভিডিওটিও, যেটা মোংলা থেকে যশোর ভিডিও, সেটাও পরবর্তীতে আসবে দ্বিতীয় পার্টে। তো বন্ধুরা, এতে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান WDM 3D লোকোমোটিভ 65 সিরিজের মূলত বাংলাদেশে এইসব লোকোমোটিভগুলোতে নতুন নতুন রেল লাইন উদ্বোধন বা ট্রায়াল রান করা হয়ে থাকে। ইন্ডিয়ান জায়েন্ট বলা যায়, খুবই শক্তিশালী লোকোমোটিভ, বাংলাদেশে আবহাওয়ায় খুবই শ্যুট করে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সেই পুরোনো আমলের ভ্যাকুম কোচ দিয়েই মূলত খুলনা মোংলা যে রেল লাইন সেটা চালু করা হলো এবং ট্রেনটির নামকরণ করা হয়েছে মোংলা কমিউটার, যেটি মোংলা থেকে বেনাপোল এবং বেনাপোল থেকে মোংলার মধ্যে চলাচল করবে। আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে নতুন একটি ইন্টারসিটি অথবা এক্সপ্রেস ট্রেন দেবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনারা যারা এখনও মোংলা ঘুরে আসেননি অথবা মোংলার নতুন রেলপথটা দেখেননি, তারা দেখে আসতে পারেন, খুবই সুন্দর লাগবে এবং প্রকৃতির মধ্যে এবং খাল বিলের মধ্যে